সামনের ওই নাকছায়া পুকুরে এসে ঝাঁপিয়ে পড়ল। বাঘটি পুকুরের ধারে এসে তার ধারালো দাঁত বের করে গর্জন দিয়ে উঠল। বাঘটিকে দেখে মনে হচ্ছে ও আমাকে কিছু বলতে চাইল। কি এই গভীর জলে একটা বাচ্চা, তাও আবার এই পদ্মের ভেতরে! আরে বাচ্চাটি কিভাবে কাঁদছে! কাঁদে না, কাঁদে না, কাঁদে না খুকি, কাঁদে না, কাঁদে না। ওকে কোলে নিতেই বাঘটি চলে গেল। তাহলে এর জন্যই কি বাঘটি আমাকে এখানে তাড়িয়ে আনলো? এবার এবার এই বাচ্চাটিকে কি করব? ওকে ফেলে রেখেও তো আমি যেতে পারবো না। আবার সঙ্গে করে কিভাবে নেব? গিন্নি যদি কিছু বলে তখন? লোকটা খুব সহজ সরল, এই বাচ্চাটি এর কাছেই ভালো থাকবে। মাজাটা টেনে আর তুলতে পারছি নেকু। আর কত দূর যে পথ চলতে হবে তাকেই জানে বাপু। এই গভীর জঙ্গলে একটা বুড়ি, আহারে বুড়িকে দেখেও তো মায়া করছে, ঠিকঠাক ভাবে হাঁটতেও পারছে না। কেউ যদি একটু সাহায্য করত তবে আজকের দিনের মতো বেঁচে যেতাম। ও বুড়িমা, তুমি এই জঙ্গলের ভেতরে কি করছো গো বুড়িমা? কে, আমার খোকা নাকি? আমায় নিতে এসেছিস? আমি তোমার খোকা নই গো বুড়িমা, আমি একজন কাঠুরে। এই জঙ্গলে কাঠ কাটতে এসেছি গো। ও তাই বল, আমি ভাবলাম আমার খোকা আমায় নিতে এসেছে। আসলে অনেক বছর আগে আমি অসুস্থ থাকায় আমার ছেলেটা আমাকে এই জঙ্গলেই ফেলে রেখে যায়, আর সেখান থেকে এই জঙ্গলেই আমি থাকি। আহারে, তোমাকে দেখলে খুব খারাপ লাগে গো, খুব খারাপ লাগছে বুড়িমা। ঘরে দজ্জাল বউ না থাকলে তোমাকেও সাথে নিতাম। এই বাচ্চাটিকে নিয়েও পড়েছি ঘোর বিপদে। কে এই বাচ্চা? আর এই পুকুর ধারেই বা কি করছিস? জানিস না এই পুকুরটি ভালো না? এখানে একটা নাগিন থাকে। কোনো অসৎ মানুষ লোভ নিয়ে এলে সেই নাগিন তাকে জলের নিচে নিয়ে ছিঁড়ে ছুটে খায়। কি বলছোটা কি? আমি তো জানি না। একটা বাঘ আমাকে তাড়া করেছিল গো, ছুটতে ছুটতে এই পুকুরে এসে পড়ি। ওই যে ওই পদ্মটির উপরে দেখি এই বাচ্চাটি কাঁদছে, তাই ওকে নিয়ে ওপরে উঠে এলাম। তোর কোলে বাচ্চা? কোথায় কোথায় তো জিজ্ঞেস করতেই ভুলে গিয়েছিলাম। আহারে, এইটুকু একটা ফুটফুটে বাচ্চাকে ফেলে খেয়ে গেল বল দেখি। আজকাল আর মানুষের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই রে, না হলে কোলের বাচ্চাকে কেউ এভাবে জঙ্গলে ফেলে যায়? কি যে করি বাচ্চাটিকে নিয়ে? কি আর করবি, সাথে করে নিয়ে যা। দেখবি বাবা, তোর মঙ্গল হবে। যখন সৃষ্টিকর্তা কাউকে কিছু সেধে পড়ে দেয় তখন নিশ্চয়ই তার ভেতর কোনো মঙ্গল লুকিয়ে থাকে। ঠিকই বলেছ গো বুড়িমা, ঠিকই বলেছ। আজ থেকে ও আমার সন্তান। আমার সন্তান আমার সাথে আমার বাড়িতেই থাকবে। আমি ওকে মানুষ করব। বুড়ির থেকে বিদায় নিয়ে কাঠুরে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে লাগলো। কিছুক্ষণ পরে ওপর থেকে কিছু একটা তার মাথার উপরে পড়তেই সে ব্যথায় ঠুকরে উঠল। বাবা গো বাবা, মাথায় আবার কি পড়লো? বিপদের দেখি শেষ নেই। এ তো দেখি একটা পাখি কি ফেললো মাথায়। এটা কি? এটা তো সোনার মোহর। সোনার মোহর একটা পাখির মুখে।
লোকটা সে কখন গেছে, অথচ এখনো ফেরার কোনো নামই নেই। বাচ্চাটি আমার খিদের জন্যে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছে। হা হা হা, আমার সোনা মা, কাঁদে না কাঁদে না। আহ, আহ আহ আমার মেয়েটার বুঝি খুব খিদে পেয়েছে। এই তো আমি চলে এসেছি। এই নাও গিন্নি, ধরো, এখানে বাচ্চাটার খাবার আর বাজার সদাই আছে গো। এইটা এইটা কে গো তোমার কাছে? গিন্নি, এটাও আমাদের মেয়ে গো। হায় হায়, আমাদের মেয়ে মানে? তুমি যে আগে বিয়ে করেছো, তোমার যে সংসার আছে সেটা তো বলনি। ও বাবা গো, আমার কি সর্বনাশ হলো গো। ধুর, থামো তো। কার না কার পাপ ঘরে এনে এখন আমায় থামতে বলছিস? দাঁড়া, তোকে এক্ষুনি দেখাচ্ছি মজা। এই মেয়েকে আমি জঙ্গলে পেয়েছি গো গিন্নি। কেউ একজন এই মেয়েটিকে জঙ্গলে ফেলে গেছে। এভাবে সংসারে তিনজনের সংসারই চলে না। তুমি বাড়িতে বই এনেছো আরেকজনকে, বলি এখান থেকে এক্ষুনি নিয়ে যাও, নিয়ে যাও। যেখান থেকে এনেছো সেখানে রেখে এসো। গিন্নি, এমন কথা বলো না গো। ও আজ থেকে আমার সন্তান। আমি ওকে নিজের সন্তানের স্নেহে বড় করব। আর একে নিয়ে আর একটা কথাও বলবে না। এখনই বাচ্চাদের খাবার বানাও, আমি একে খাওয়াবো। হঠাৎ কাঠুরের এমন রাগী চেহারায় রত্না বেশ ভয় পেল। হঠাৎ তার এই রূপ? কি হলো ওর? সবকিছুর মূলে ওই মেয়েটা। আমিও দেখবো কি করে বাঁচি ও।